শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ, শ্রী গৌরাঙ্গের শিক্ষা, মহাপ্রভুর শিক্ষা আস্বাদন করছিলাম। এর আগের দিন আস্বাদন করেছিলাম শ্রীমন মহাপ্রভুর মুখ নির্গলিত নাম কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রক্ষ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। মহাপ্রভুর মুখ নির্গলিত নাম, তার সাথে শ্রীমন মহাপ্রভুর শিক্ষার মধ্যে প্রথমে শ্রী শ্রী চৈতন্য ভাগবতে আদি লীলায় 14তম অধ্যায়ের 137 থেকে 147তম যে পয়ার আছে, সেখানে শ্রী তপন মিশ্রকে মহাপ্রভুর সাধ্য সাধন তত্ত্বশিক্ষা। তারপরে চৈতন্য ভাগবতের মধ্যলীলায় প্রথম পরিচ্ছেদে 202 থেকে 203 এবং 233 থেকে 239, 233 এবং 239 এই পয়ারে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ের 203, 202, 233 এবং 239 সংখ্যক পয়ারে সচিমাতার প্রতি মহাপ্রভুর কৃষ্ণ ভজন উপদেশ আছে। মহাপ্রভু কর্তৃক সর্বশাস্ত্র বর্ণিত কৃষ্ণের নাম ও তত্ত্বমহিমার ব্যাখ্যা চৈতন্য ভাগবতের মধ্যলীলার প্রথম অধ্যায়ের 148, 149, 151, 153, 155তম পয়ারে আছে। পড়ুয়াগণের প্রতি মহাপ্রভুর উপদেশ চৈতন্য ভাগবতের মধ্যলীলায় প্রথম অধ্যায়ের 336 থেকে 338 এবং 342 এবং 343তম পয়ারে আছে। নবদ্বীপবাসীগণের প্রতি মহাপ্রভুর কৃষ্ণনাম মহামন্ত্র কীর্তনের উপদেশ, যা চৈতন্য ভাগবতের মধ্যলীলায় 23তম অধ্যায়ের 73, 74, 83 থেকে 85 এবং 87তম পয়ারে আছে। শ্রীলোক প্রকাশানন্দ সরস্বতীকে মহাপ্রভুর শিক্ষা, যা কলিযুগে কৃষ্ণনামই একমাত্র উপায়, সেই তা বর্ণিত আছে আদিলীলায়, এই অন্তর্লীলায়, মাফ করবেন, মধ্যলীলায়। কৃষ্ণের স্বরূপ বিচার শ্রীল সনাতন গোস্বামীপাদকে উপদেশকালে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় 20তম অধ্যায়ের 152, 153, 155, 178 এবং 22তম পয়ারে বর্ণিত আছে 20তম অধ্যায়ের মধ্যলীলায়। শ্রীল প্রকাশানন্দ সরস্বতীকে বেদান্ত সূত্রের ব্যাখ্যাকালে মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে আদি লীলায় 7ম অধ্যায়ের 111, 112, 115, 138, 139তম পয়ারে আছে। এ আগের দিনের আলোচনা এই জন্যই করলাম, যাতে আমি যে আলোচনা করছি কোন শাস্ত্র থেকে তোলা আছে, কোন শাস্ত্র থেকে নেওয়া আছে, তা জানার খুব দরকার। তার জন্যই বিষয়বস্তুকে আমি প্রথমেই আলোচনা করলাম। আজকে মহাপ্রভুর শিক্ষা, যা সনাতনবাদকে দিয়েছিলেন, সনাতন শিক্ষা, মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন এবং সনাতন গোস্বামীর শিক্ষা আমি কে, কেন আমার যারা তাপত্রয়,
কৃপা করে বলো কেমনে মোর হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব পুছিতে না জানি, এই সব প্রশ্ন মহাপ্রভুর দিকে ছুড়ে দিয়েছিলেন। মহাপ্রভু খুব প্রসন্ন মনে সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন। এর বিশদ বিবরণ আমি সনাতন শিক্ষায় বর্ণনা করেছি। শ্রীল সনাতন গোস্বামীপাদকে উপদেশকালে কৃষ্ণের শক্তি বিচার, কৃষ্ণের যে কি শক্তি সেইটা বিচার করতে গিয়ে শ্রীল সনাতন গোস্বামীপাদকে মহাপ্রভু বলছেন যে কৃষ্ণের স্বাভাবিক 3 শক্তি পরিণতি: চিৎশক্তি, জীবশক্তি, মায়া শক্তি। চিৎ শক্তি মানে চেতন শক্তি, জীব শক্তি আর মায়া শক্তি। আনন্দ অংশে লাদিনী, সদ অংশে সন্ধিনী, চিদ অংশে সম্বিত যারে জ্ঞান করি মানি, অন্তরঙ্গা চিৎশক্তি, তটস্থা জীবশক্তি, বহিরঙ্গা মায়া, তিনে করে প্রেম ভক্তি। ভগবানের অন্তরঙ্গা শক্তি লাদিনী শক্তি হচ্ছেন রাধারানী। ভগবানের অন্তরঙ্গা শক্তি এটা মম মায়া দূরত্বয়া, নিজ মায়া। আর তটস্থা শক্তি হচ্ছে জীব শক্তি। তটস্থা শক্তি মানে তটে অবস্থানকারী শক্তি, অর্থাৎ অনাদিকাল ধরে ভগবানের ঈশ্বর অংশ, জীব অবিনাশী, জীব ভগবানেরই অংশ, তাই তো চেতনত্ব পেয়েছে, নাহলে চেতন হতন না। ওই চেতন এইটুকুই তার সাথে ভগবানের সম্পর্ক, মিল, যে ভগবানও চেতন, জীবও চেতন। বাদ বাকি অনাদিকাল ধরে ভগবৎ বহির্মুখ হওয়ার জন্য তটস্থা শক্তি, তটে অবস্থান করা শক্তি, যার একদিকে আছে মায়ার রাজত্ব, একদিকে আছে ভগবৎ রাজত্ব। কিন্তু কৃষ্ণ বহির্মুখতার জন্য ভগবানের দিক থেকে পেছন ফিরে মায়ার দিকে তাকিয়ে থাকে। ভগবান জীবের দিকে সরাসরি তাকিয়ে আছে, অপেক্ষা করছে কবে আমার দিকে ঘুরে তাকাবে জীব, কারণ ভগবানের তো করুণার শেষ নেই। কিন্তু জীব অনাদিকাল ধরে পিছন ফিরে আছে মায়ার দিকে, তাই মায়ার লাথি খাচ্ছে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, বন্দি জনে রাজা যেন নদীতে চুবায়। জীব অনাদিকাল ধরে, জিজ্ঞেস করো না কবে থেকে বহির্মুখ, অনাদিকাল ধরে বহির্মুখ। আর যার দিকে চেয়ে আছে তা হচ্ছে বহিরঙ্গা মায়া। এই মায়া শক্তি হচ্ছে জড়। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20তম অধ্যায়ের 111, 6ষ্ঠতম অধ্যায়ের 159, 160তম পয়ার। বদ্ধ জীবের ভবরোগ ও তৎকালে দুর্দশা বা শাস্তি শ্রীল সনাতন গোস্বামীপাদকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। কৃষ্ণ নিত্যদাস জীব তাহা ভুলি গেল, এই দোষে মায়া তার গলায় বান্ধিল। কৃষ্ণ জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, কিন্তু জীব সেটা ভুলে গেল। কেন না, মায়ার দিকে চেয়ে আছে। তো মায়ার দিকে চেয়ে থাকার জন্য মায়ার অধিকারে চলে গেছে। আর মায়ার কাজ হচ্ছে ভগবানকে ভুলিয়ে দেওয়া। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20তম অধ্যায়ের 117, 118,
মধ্যলীলার 22 এবং 24তম পয়ার। 20তম অধ্যায়ের 22 এবং 24তম পয়ার এবং 20তম অধ্যায়ের 117 এবং 18তম পয়ার। কিন্তু এই মায়া জয়ের উপায়টা কি? সনাতন গোস্বামীপাদকে জিজ্ঞেস করেছিলেন, তার কৃপা করে বলো কেমনে মোর হিত হয়। তো হিত তো তখনই হবে যখন আমি মায়া জয় করতে পারবো। সনাতন গোস্বামীপাদ আর মায়াবদ্ধ নয়, সে গোলক থেকে এসছেন, নিত্য মুক্ত শুদ্ধ, নিত্য পরিকর, অনাদিকাল ধরে ভগবানকে গোলকে সেবা করে যাচ্ছেন। তিনি কৃপা করে আমাদের মতন হয়ে আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে ভগবানকে প্রশ্ন ছুড়ছেন। ভগবান তার উত্তর দিচ্ছেন যে মায়া জয় কি করে করবে সনাতন, শোনো। সাধুশাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছড়ে। গোস্বামী তুলসীদাস তার রামচরিত মানসে লিখছেন, বহু ভাগ সে মানুস্তান পাবা, সুরদুর্লভ পুরাণ শ্রুতি গাবা। অনেক ভাগ্য করে আমরা মনুষ্য জন্ম গ্রহণ করতে পেরেছি এবং সুরদুর্লভ, যা দেবতাদের দুর্লভ, সেটা পুরাণ এবং শ্রুতি গান করো। ভাগবত যখন সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলতে গেছিল, তার আগে স্বয়ং দেবতারা পর্যন্ত অমৃত ভাণ্ড নিয়ে এসে উপস্থিত হয়েছিল যে অমৃতটা পরীক্ষিতকে খাইয়ে দাও, সে অমর হয়ে যাবে এবং আপনি আমাদের ভাগবত বার্তা দিন। সুখদেব গোস্বামী তাড়িয়ে দিয়েছিলেন। তো সাধু এবং শাস্ত্র এই দুটো প্রাপ্ত করা হচ্ছে কৃপা সাপেক্ষ। তো সাধুর কৃপা এবং শাস্ত্রের কৃপায় যদি কৃষ্ণের দিকে উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়ে। যত শাস্ত্র দেখছেন, বেদ থেকে রামায়ণ পর্যন্ত যত শাস্ত্র জগতে প্রকটিত আছে, সব শাস্ত্রের মূল বক্তব্য একটাই, হে জীব, তুমি অনাদিকাল ধরে কৃষ্ণ বহির্মুখ হয়ে আছো, ভগবান তোমার দিকে চেয়ে আছে আর তুমি ভগবানের দিকে পিঠ করে আছো, তুমি অ্যাবাউট টার্ন হয়ে যাও, ভগবানের দিকে তাকাও, ব্যাস কেল্লাপথে, তখনই মায়া তোমাকে ছেড়ে দেবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চকোষ, পঞ্চক্লেশ সব নাশ হয়ে যাবে, দিব্য হয়ে যাবে শরীর। যারা মায়া মুগ্ধ, সেই জীবের নাহি শতকৃষ্ণ জ্ঞান। যারা মায়ামুগ্ধ তাদেরকে কৃষ্ণের জ্ঞান হবে কি করে? তারা তো মায়ামুগ্ধ, মায়া তো তাদের কৃষ্ণকে ভুলিয়ে রেখে দিয়েছে। জীবের কৃপায় কইলা কৃষ্ণ বেদ পুরাণ। জীবের ওপর কৃপা করল, হ্যাঁ রে জীব, তুই অনাদিকাল ধরে ভগবত বহির্মুখ, সুতরাং বেদ পুরাণ আদি শাস্ত্র প্রকট হোক জগতে। এরা সব বিগ্রহ স্বরূপ, গোলকে থাকে, জগতে প্রকট হয়েছেন গ্রন্থ আকারে, শ্লোক আকারে। শাস্ত্র গুরু আত্মরূপে আপনারে জানান। শাস্ত্ররূপে, গুরুরূপে, আত্মরূপে আপনারে জানান, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। তাহলে জীবের কখন জ্ঞান হয়? যখন শাস্ত্ররূপে জানান যে তিনি কে, গুরুরূপে জানান তিনি কে, আত্মরূপে ভেতর থেকে জানান তিনি কে, তখন কৃষ্ণ যে আমার প্রভু তা এবং ত্রাতা, জীবের এই জ্ঞান উৎপন্ন হয়। কাম ক্রোধের দাস হইয়া তার লাতি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশে মন্ত্রে মায়া পিশাচি পলায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকটে যায়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়।
সাধু সঙ্গে তবে কৃষ্ণের রতি উপজয়, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তিফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তাহলে সাধু সঙ্গ অত্যন্ত দরকার। রামচরিতমানসে বাবা তুলসী বলছেন যে বিনু সৎসঙ্গ বিবেক না হই। সৎসঙ্গ ছাড়া বিবেক হয় না, বিবেক জাগ্রত হয় না। তারপরে বলছেন রাম কৃপা বিনু সুলভ না সই। রামের কৃপা ছাড়া সেই বিবেক জাগ্রত আর সেই সৎসঙ্গ লাভ হয় না। অর্থাৎ যখন ভগবত কৃপা হয় তখনই তুমি সাধুগুরু বৈদ্যের কৃপা পাবে এবং উদ্ধারের মার্গ তুমি খুঁজে পাবে। সংসার ক্ষয় হয়ে যাবে, প্রেমানন্দ লাভের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20তম অধ্যায়ের 120 থেকে 123, মধ্যলীলার 22তম অধ্যায়ের 14তম পয়ার, 45 থেকে 49তম পয়ার। অভিদেহ ও তৎলাভের উপায়। অভিদেহ মানে প্রাপ্তির সাধন। আমি বলেছিলাম সম্বন্ধ অভিদেহ প্রয়োজন। অভিদেহ তার প্রাপ্তির সাধন। বুঝলাম যে ভগবান হচ্ছে আমাদের, আমরা নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস জীব তাহা ভুলি গেল, অতএব মায়া তারে গলায় বান্ধিল। তাহলে আমরা নিত্য কৃষ্ণ দাস, কিন্তু সেটা পাবো কি করে? প্রাপ্তির সাধন হচ্ছে অভিদেহ। অভিদেহ হচ্ছে ভক্তি। ভক্তির দ্বারা আমরা তাকে পাব। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, যোগাদি যত আছে সব ভক্তিমুখ নিরীক্ষক। ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। স্বতন্ত্র ভক্তি। ভক্তি হচ্ছে স্বতন্ত্র, কর্মযোগ জ্ঞান হচ্ছে পরতন্ত্র। ভক্তিযুক্ত হলে, কর্ম যদি ভক্তিযুক্ত হয়, যোগ যদি ভক্তিযুক্ত হয়, জ্ঞান যদি ভক্তিযুক্ত হয়, তবেই ধন্য, তবেই সিদ্ধ হবে, নচেত হবে না। তাই বলছে সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে বেদ শাস্ত্র কহে সম্বন্ধ অভিদেহ প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ। তাহলে সম্বন্ধটা কি না, কৃষ্ণকে আমাদের পেতে হবে। ভক্তি প্রাপ্তের সাধন, যার দ্বারা আমি সেই প্রাপ্য বস্তুকে লাভ করব, ভগবত প্রেম লাভ করব। আর অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন। প্রয়োজন হচ্ছে সেই ভগবত প্রেম, সেই দিব্য আনন্দ, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ। কৃষ্ণের যে মাধুর্য, সেবার যে আনন্দ প্রাপ্তির কারণ, কৃষ্ণ সেবা করে আর কৃষ্ণ রস আস্বাদন। কৃষ্ণ ভক্তি হয় অভিদেহ প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। এই যে বলছিলাম একটু আগে, তাহলে কৃষ্ণ ভক্তি হয় অভিদেহ প্রধান। যে কাকে ভক্তি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি করতে হবে, এটাই হচ্ছে অভিদেহ। আর ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, যদি সাধুর সঙ্গে যদি কৃষ্ণ ভক্তের প্রতি শ্রদ্ধা হয়, ভক্তিফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তাহলে ভক্তি পেতে গেলে কি করতে হবে? সাধুসঙ্গ করতে হবে, কৃষ্ণের ভক্তের প্রতি ভালোবাসা রাখতে হবে, তবে ভক্তিফল প্রেম হবে, পাবে, সংসার ক্ষয় হয়ে যাবে। কিন্তু মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। মহৎ কৃপা ছাড়া ভক্তি লাভ হয় না। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়। মহৎ কৃপা ছাড়া, কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা, সংসারও ক্ষয় হয় না। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধুসঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মে তিহ পুনঃ মুখ্য অঙ্গ।
সাধুসঙ্গ হচ্ছে মুখ্য অঙ্গ ভগবৎ প্রেম লাভ করার জন্য। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 20তম অধ্যায়ের 124 থেকে 126, 20তম অধ্যায়ের 22, 17, 22তম অধ্যায়ের মধ্যলীলার 22তম অধ্যায়ের 17তম পয়ার, 49তম পয়ার, 51তম পয়ার, 54তম পয়ার, 83তম পয়ার। সনাতন গোস্বামীপাদকে উপদেশ দিচ্ছেন মহাপ্রভু, বলছেন এবে সাধন ভক্তি লক্ষণ শোনো সনাতন, যা হইতে পাই কৃষ্ণ প্রেম মহাধন। এখন সাধন ভক্তির লক্ষণ শোনো সনাতন, যাতে কৃষ্ণ প্রেম মহাধন লাভ হয়। শ্রবণাদি ক্রিয়া তার স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণে উপজয় প্রেমধন। নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। গৌর বলছেন যে হে সনাতন, এই যে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম কোনো সাধনের দ্বারাই সাধ্য নয়, অর্থাৎ লাভ হয় না। আবার উনি বলছেন সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি মেলে। তাহলে কেন এটা বলছেন? কারণ আমাদের নাম রূপ গুণ লীলা ধাম, ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর সব দিব্য, আর আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধি সব মায়ার আন্ডারে। তাহলে আমরা কি ভজন করে তাকে পাবো, সেই দিব্য বস্তুকে লাভ করতে পারবো? যখন তিনি নিজেকে আমাদের বরণ করবেন তখনই আমরা তাকে লাভ করতে পারবো। তাই সেটা কৃপা সাধ্য বস্তু, আমার সাধন সাধ্য বস্তু নয়। কিন্তু সাধনা কেন হবে? সাধনা এই জন্য হবে, ভক্তি এই জন্য করতে হবে, যাতে আমাদের এই যে শরীর দিব্য হয়, দেহ পবিত্র হয়, যাতে সেই দিব্য আনন্দকে আমরা লাভ করার যোগ্যতা রাখি। ভগবানের স্বরূপ শক্তি গুরু সর্বদা খুঁজে বেড়াচ্ছেন যে কাকে প্রেমানন্দ দেয়া যায়, কিন্তু পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। কারণ তাদের যে শরীর, সেই শরীর দিব্য নয়। যদি সেই শরীরে অপাত্রেতে সেই বস্তু চলে আসে তাহলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তাই সেই পাত্রতা গঠন করার জন্যই ভজন। সেই পাত্রতা আসবে, তারপরে তার কৃপা হবে, সেই কৃপার দ্বারা সেই বস্তুকে আমরা লাভ করতে পারব। তাই জন্য বলেছে নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম, এটাই নবদা ভক্তি প্রহ্লাদকৃত। শুদ্ধ চিত্ত হবে কি করে? শ্রবণ আদি, শ্রবণ করতে করতে, শ্রবণম কীর্তনম বিষ্ণু, ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকর এদের স্মরণ মনন কীর্তনের দ্বারা চিত্তশুদ্ধি হবে। রাগহীন জন ভজে শাস্ত্রে রাগ গায়, বৈদিভক্তি বলিতারে সর্বশাস্ত্রে গায়। কাম ত্যাজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কবু নহে ঋণী। প্রথমেই বলছে কাম ত্যাজি, কামনা ত্যাগ করো, কোনো রকম কামনা রেখো না, করে কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্ম। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। তাহার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে। মুক্তিবাঞ্ছা পর্যন্ত কামনা করো না, সেখানে হলো কৃষ্ণ ভক্তি অন্তর্ধান হয়ে যাবে। তাই বলছে কাম ত্যাজি কৃষ্ণ ভজে শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কবু নয় ঋণী। যদি কামনা ত্যাগ করে কৃষ্ণ ভজতে পারো, তাহলে সে দেবতা দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, কোনো ঋণই তাকে ঋণী করতে পারবে না।
চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22তম অধ্যায়ের 104 থেকে 107তম পয়ার, 109, 140তম পয়ার। এইবারে শ্রীল সনাতন গোস্বামীপাদকে রাগানুগা ভক্তির লক্ষণ শিক্ষা দিচ্ছে। রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, তার অনুগত ভক্তির রাগানুগা নামে। এই যে রাগাত্মিকা ভক্তি, সেটা ব্রজবাসী জনের মধ্যেই সীমাবদ্ধ, এবং তার অনুগত হয়ে, ব্রজের অনুগত হয়ে যে ভক্তি, তার নাম হচ্ছে রাগানুগা ভক্তি। ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগের স্বরূপ লক্ষণ। হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, হা গৌর, হা নিতাই, কোথায় গেলে তোমরা? হা গৌর, তোমরা কোথায়? প্রতিনিয়ত নয়নং গলদশ্রুধারয়া বদনং বদগদরুদ্ধয়া গিরা। তার নাম নিলে চোখ থেকে অশ্রু ঝরবে। হে প্রভু, তুমি কোথায়? এই যে ব্যাকুলতা, হ্যাঁ, এই যে গাঢ় তৃষ্ণা তাকে পাওয়ার জন্য, এটা রাগের স্বরূপ লক্ষণ। ইষ্টে আবিষ্টতা এই তটস্থ লক্ষণ। রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোনো ভাগ্যবান। কোনো ভাগ্যবান যদি হয় পুরুষ ব্যক্তি, তাহলে রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এই রাগাত্মিকা ভক্তি বিষয়ে শ্রবণ করার ইচ্ছা, সেটা ভাগ্যবান ব্যক্তির ক্ষেত্রেই সম্ভব। লোভে ব্রজবাসীর ভাবে করে অনুগতি, যে আমাকেও সেটা পেতে হবে। লোভ হলো লোভ, হ্যাঁ, ব্রজবাসীর ভাব যেটা, সেই ভাবে হ্যাঁ করে অনুগতি। শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। বেদ শাস্ত্র বড় বড় সব নিয়ম কানুন সৃষ্টি করে গেছে। বিভিন্ন শাস্ত্র বিভিন্ন রকমভাবে নিয়ম কানুন, এটা করলে এটা হয়, ওটা করলে সেটা হয়, ওটা করলে নরক হবে, ওটা করলে স্বর্গ হবে, হ্যাঁ, এটা করলে নরক, এই নরকে যাবে, কত রকম নিয়ম কানুন করে গেছে। কিন্তু এই রাগাত্মিকা ভক্তিতে কোনো শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। কোনো শাস্ত্রযুক্তি ওখানে চলবে না, ওখানে সব থিওরি আলাদা। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন। তাহলে রাগানুগা ভক্তির সাধন কি? একটা হচ্ছে বাহ্যিক সাধন, একটা হচ্ছে আন্তরিক সাধন। বাহ্যে কি সাধন? না, সাধক দেহে করে শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন, ভগবানের নাম শ্রবণ, লীলা শ্রবণ, তার গুণ শ্রবণ, তার ধাম মাহাত্ম্য, তার পরিকর মাহাত্ম্য শ্রবণ এবং কীর্তন, এটা হচ্ছে বাহ্যিক সাধন। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন। মনের মধ্যে নিজের সিদ্ধ দেহ ভেবে রাত্রি দিনে করে ব্রজে কৃষ্ণের সেবন। শুধু দিন নয়, শুধু রাত্রি নয়, সকাল থেকে রাত অবধি মনেতে নিজের সাধন দেহ, সাধক যে সিদ্ধ দেহ ভাবনা করে কৃষ্ণের সেবা করো। মনেতে নিজাভীষ্ট কৃষ্ণপৃষ্ঠ পাছেতে লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর মনা হইয়া। নিজ অভীষ্ট কৃষ্ণপ্রেষ্ঠ, প্রেষ্ঠ মানে প্রিয়, কৃষ্ণই আমার প্রিয়, পাছে তো লাগিয়া নিরন্তর সেবা করে অন্তর্মনা হই। অন্তর্মনা তো হতেই হবে, নাহলে সেবাটা হবে কি করে? মনে সেবা তো। দাস সখা পিত্রাদি প্রেয়সীর গণ রাগ মার্গে নিজ নিজ ভাবের গণন। রাগ মার্গে কেউ দাস্যভাবে করছে, কেউ সখ্যভাবে করছে, কেউ বাৎসল্যভাবে করছে, কেউ প্রেয়সী ভাব অর্থাৎ মধুরভাবে করছে। রাগ মার্গে এর আলাদা আলাদা ভাব আছে। রাগ মার্গে নিজ নিজ ভাবের গণন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 22তম অধ্যায়ের 149,
151, 153, 156, 157, 159, 161, 159, 160, 161তম পয়ার। ভক্তগণ, গৌরাঙ্গ মহাপ্রভুর যে শিক্ষা, সেই শিক্ষার প্রধান রূপে আজকে সনাতন গোস্বামীপাদকে যা শিক্ষা উনি দিয়েছেন, সেই শিক্ষা নিয়ে আজকে আলোচনা করলাম। এর পরের দিন মহাপ্রভুর রূপ শিক্ষা এবং প্রকাশানন্দ প্রতি প্রদত্ত শিক্ষা আলোচনা করব। মহাপ্রভুর শিক্ষাকে জীবনে ধারণ করুন এবং সর্বশেষে শ্রীমান মহাপ্রভুর মুখনিসৃত শ্রী শিক্ষাষ্টক একটুখানি পাঠ করে শান্ত করব। আজ এটুকুই। আপনারা বারবার শ্রবণ করুন, মনন করুন, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত পাঠ করুন, তাহলেই সব কিছু আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।